আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা সবাই জানি 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের কাছ থেকে। তাই আজকের এই দিনটি আনন্দ উৎসব করে থাকি এবং আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে আমরা দেশকে সম্মান জানাই। তাই আমরা চলে এসেছি লস্করপুর গ্রামের ফুটবল ময়দানে পতাকা উত্তোলন করতে। আমি এমডি দৌলত। আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আমার প্রথম ব্লগ ভিডিও তৈরি করছি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আজকে আমাদের স্কুলে আমরা অনেক মজা করেছি, আপনারাও পরিবারের সঙ্গে ভিডিওটি দেখুন এবং আপনারাও অনেক মজা করুন। চলুন শুরু করি। আমাদের পতাকা উত্তোলন করা হয়ে গেল, আর এই সব আমার ফ্রেন্ডরা সব এখন ব্যস্ত। গ্রুপ ফটো তুলবি? গ্রুপ ফটো তুললে সব এই তো এগুলো সব আমাদের ফ্রেন্ড। আর আমাদের হয়ে গেল পতাকা উত্তোলন করা। ওয়েদারটা খুব ভালো। আর আমাদের এটা হচ্ছে জাগরণী সংঘ আর মুক্ত মঞ্চ। এটা হচ্ছে লস্করপুর জাগরণী সংঘ মুক্ত মঞ্চ। আর এটা হচ্ছে আমাদের সে ঐতিহ্য, লস্করপুরের ঐতিহ্য ফিল্ড। আর আমাদের এখানে পতাকাটা উত্তোলন করা হলো আপাতত। এখন দেখতে পাচ্ছেন, ভালো লাগছে এখন দেখতে। মুক্ত মঞ্চটা কেমন হয়েছে বলবেন, দেখা যাক। আর আমরা এখন ওই তো একজন দেখছেন, এটাও ফ্রেন্ড, এটা একজন ফ্রেন্ড। এই তো চকলেট দিয়েছে আমাদের এখানে, ভীমের লাড্ডু দেয়নি, এখানে চকলেট দিয়েছে। আমাদের এখন পতাকা উত্তোলন করা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি, আমাদের এখন স্কুলে চলে যাব। আর এই যে গাড়ি, এই যে সবাই আপন আপন কাজে চলে যাবে এখন। আর এই বাইকে করে আমরা এখন যাচ্ছি স্কুলে। তো চলো স্কুলে দেখা হচ্ছে। স্কুল থেকে এখন র্যালি বেরোবে, র্যালিটায় আমরা অংশগ্রহণ করবো এবং তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবা কি হচ্ছে না হচ্ছে। র্যালিটা এখান থেকে স্টার্ট হবে, লস্করপুর হাই মাদ্রাসা, এখান থেকে র্যালিটা স্টার্ট হবে। চলো র্যালি স্টার্ট হোক, তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের এই র্যালি আমাদের এখন চলবে, আমাদের গোটা গ্রাম চলবে র্যালি। আমরা এই যে প্যারেড করছে ছোট ছোট ছেলেরা, সুন্দর লাগছে প্যারেডটা দেখতে। প্যারেড আছে আমাদের, প্যারেড আছে। এবার আবার দেখবো এখানে মহাত্মা গান্ধীকে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর সেজেছে ছোট ভাইটা, খুব সুন্দর সেজেছে ছোট ভাইটা। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম। এবার দেখা যাচ্ছে আবার হাজির সব দেখা যাচ্ছে মাতঙ্গনে হাজিরা আসছে। এর কাছে নামটা ঠিক বোঝা যাচ্ছে না, তবুও এখানে যতটা পারছি দেখা যাওয়ার চেষ্টা করছি। ক্ষুদিরাম বসু, আমাদের সবার প্রিয় ক্ষুদিরাম বসু। বাহ, খুব সুন্দর সেজেছে এই ছোট্ট ভাইটাই। ভগৎ সিং, সবার প্রিয় ভগৎ সিং, তিনি না থাকলে দেশ হয়তো আজাদ হতো না। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এটাও খুব ভালো একটা ক্যারেক্টার। স্যার সৈয়দ আহমেদ, কত সুন্দর সেজেছে এইসব ছোট্ট ছোট্ট বোনরা। এবং আসছে আমাদের বিনয় কৃষ্ণ বসু,
দীনেশ চন্দ্রগুপ্ত এবং আমাদের ছোট্ট ছোট্ট বোনরা, এরা কিন্তু খুব সুন্দর সেজেছে। এই ক্যারেক্টার হচ্ছে, দেখা যাক। চলো, লেখা দেখো, এ দেশ আমার গর্ব, এ দেশের সেনামাটি। তিনি একজন আমাদের খুব প্রিয় শিক্ষক ছিলেন আমাদের সময়ে, তিনিও একজন প্রিয় শিক্ষক। অনেকদিন পর স্কুল আসলাম, এখানে গান বাজ করতেছে, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। আমার বন্ধু, এটা আমার হাজবেন্ড দেখতে, এবং আমাদের এই মঞ্চে দেখতে পাচ্ছ এত সুন্দর মঞ্চে সাজিয়েছে কাতায়ন লস্কর হাই মাদ্রাসা। এখানে আমার মানে শিক্ষা জীবনে এখানে আমি পড়াশোনা আমরা এখন ওয়েট করছি, আমাদের র্যালি আসছে। আমরা এখন অত দূর যাচ্ছি না, এখন রোদ্রের জন্য। রোদ দেখতে পাচ্ছ কি টন টন করছে রোদ্রে। আমরা একটা বাগানে আছি, এটাও খুব ফেমাস একটা বাগান। আর আমার সঙ্গে আমাদের কিছু ফ্রেন্ড গুলোকে দেখো, চিনতে পারবে, চিনতে অবশ্যই পারবে, কারণ এগুলো সবই একটা ফেমাস চেহারা। এনাকে তো অতি শীঘ্রই চিনতে পারবে, যেই দেখবে না কেন এনাকে চিনতে পারবে। তো দাদা কিছু বলো। দাদা अबे जल्दी बोल, कल सुबह तमिल निकलना है। আরে দাদা লজ্জা করছো কেন গো? তো দাদা এখন লজ্জা করছে। আর এরাও আমাদের ছোট 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 ভাই। ছোট ভাই গেলে আরে ছোট ভাইয়ের হাতটা তো নাড়িয়ে দাও, হ্যালো তো করো। চলো এখন আমরা দেখি আমাদের র্যালিটা আসছে কখন। অবশ্যই গান শুনতে পাচ্ছি আমরা র্যালি আসার। আমরা র্যালি আসলে আমরা আবার অংশগ্রহণ করব র্যালিতে। চলো দেখা হচ্ছে র্যালি আসলে। আমাদের র্যালি এখনো আসবে, র্যালি এখনো আসেনি, বর্তমানে এখনো রাস্তায় রোড শো চলছে। এবার আমরা এখন স্কুলের ভিতরে আছি। আমার এই তো ছোট ছোট সব ভাইরা দেখো, এগুলো আমাদেরই ভাই সব। ইনি একজন বিখ্যাত ফেমাস ব্যক্তি, কিন্তু কিছু বলো। আরে হাতটা ভালো করে নাড়াও, হ্যালো করো, হ্যালো করো। আর আমাদের এই তো স্কুল, সব কিছু দেখাবো তোমাদেরকে। আর একজনই দেখো সব সময় ফোনে ব্যস্ত থাকবে, ইনি চলে গেল ওইদিকে, ফোন করছে, বুঝতে পারছো। আর আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু স্কুলে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে হয়তো কিছু তৈরি হবে। আর এগুলো সব বাথরুম আছে।
আর এই ফিল্ডে আমরা খেলাধুলা করতাম, কিন্তু এখন বর্তমানে আসা হয় না। চলো দেখি এখন কীরকমভাবে আসছে মঞ্চটা, কিন্তু যাই হোক ভালো সাজিয়েছে। এবার গানটা বাজছে, ভালোই বাজছে। স্বাধীনতা দিবস উপলক্ষে যে এই তো কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে কলাম তৈরি হচ্ছে, এখানে বিম কলাম ঢালা হয়ে গেছে, বেশ ঢালা হয়েছে এখানে, এগুলো সব। চলো দেখি, তোমাদেরকে সবই দেখাবো, আমাদের এখন র্যালিটা আসেনি, র্যালি এসে পৌঁছালে তোমাদেরকে দেখাবো। চলো ততক্ষণে থাকো আমার সঙ্গে। র্যালি আমাদের এখন ঢুকছে, ঢুকবে। স্কুলের যে বাচ্চাদের র্যালি করছে, সেই র্যালি এখনই ঢুকবে আমাদের, আপনাদেরকে সবই দেখাবো। চলো, র্যালি ঢুকছে এখন, র্যালিটা এখনই ঢুকবে। এটা হচ্ছে স্কুলের গেট, র্যালি এখনই ঢুকবে। আর কিছুক্ষণের ভিতরে র্যালি ঢুকবে স্কুলে। অনেক বাচ্চারা যায়নি, দেখো অনেক বাচ্চারা যায়নি, ওই তো স্কুলের স্যাররা ঢুকছে। র্যালি লেফট লাইট করতে করতে আসছে। লেফট লাইট করতে করতে আসছে, আমাদের ঢুকে পড়লো এখন। এখানে আমাদের একটা প্যারেড হবে। লেফট লাইট করছে, দেখো হয়ে গেল। আমাদের স্কুলের ছেলেরা এখন ঢুকে পড়লো, ছেলে মেয়েরা, আমাদের ছোটো ছোটো বোনরা এখন ঢুকে পড়লো স্কুলে। তো দেখাবো এখন কি হয়। প্যারেড এখন হচ্ছে, এখন সমস্তটা এখন ছবি টবি তুলবে, পিকচার প্রোফাইল করবে, আর তোমাদেরকে দেখাবো। চলো, ভগৎ সিং আসছে, কাজী নজরুল ইসলাম আসছে, সব দেখো। আর আমার সঙ্গে আছে আমাদের বন্ধু। স্কুলে কিছু অনুষ্ঠান হবে, আমাদের প্রোগ্রাম আছে স্কুলে, এই প্রোগ্রামগুলোকে আপনাদেরকে দেখাবো। সবাই ভ্যান থেকে নেমে পড়লো, ক্ষুদিরাম বসুও নেমেছে। চলো, এখন মুড়ি মাখানো হচ্ছে, মুড়ি মাখিয়ে নাও, তারপরে সবাই মিলে খাবো আমরা। মুড়িটা একবার দেখাও না, মুড়িটা দেখাও একবার দাদা। মুড়ি শুধু বাদাম আছে মুড়িতে। চলো আমরা সবাই মিলে খাই মুড়ি। মুড়িটা দাও আমাকে দাও। দেখো মুড়ি, দেখো শুধু চানাচুর আছে মুড়িতে। চলো মুড়িটা খাই। মুড়ি লাগছে, মুড়ি করে, মুড়ি কই, তুমি মুড়ি খাবা? চকলেট দে ওকে। মুড়ি খাবা তুমি? ভালো মুড়ি ভালো। মুড়ি দে আলামিনকে, মামাকে মুড়ি দে রে। সব শেষ করে আনলে, কান্তার মরুদুস্তর পারাবা লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এখন আমরা মুড়ি খাওয়ার পরে অনুষ্ঠান দেখাবো তোমাদেরকে। মুড়ি খাওয়ার পরে চলো, সেটা আরো উঁচু করব, এই অঙ্গীকার করে আমাদের সবাইকে এই স্কুল ছেড়ে একদিন সবাইকেই যেতে হবে। ছাত্রছাত্রীরা ভবিষ্যতে অন্য স্কুলে যখন যায়, তখন আমরা জানতে পারি যে না, লস্করপুর থেকে গিয়েছে বলে তারা ছোট তো হয় না, বরং সেখানে যথেষ্ট গৌরবের সাথে এইভাবে ছেলেমেয়েরা যেটুকু বিশৃঙ্খলা আছে
এটুকু হয়তো অনুষ্ঠান শুরু হলেই থেমে যাবে, কেননা সভাপতির বক্তব্য শুনতে কারোরই ভালো লাগে না। কিন্তু যেটুকু সুশৃঙ্খলভাবে আমার বাচ্চারা বসে আছে, এইরকম সুশৃঙ্খল আচরণ আমি খুব কম স্কুলে দেখেছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা পর্ব ধরে রাখতে হবে, ওখানে যায় লাভ নাই। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের ওখানে শুভারম্ভে কে যাবে পবিত্র কোরআনের গেলে কাজ আছে। বাণী শ্রবণ করতে চাই। তাই পবিত্র কোরআন কিছুটা অংশ প্রচুর তেলাওয়াত রোদ। করার জন্য আহ্বান করব আমাদের মাদ্রাসার ছাত্র নাসির ইসলাম। আপনারা এখান থেকে নাসির ইসলাম আরো মেলা ভিডিও তিনি চলে এসেছে। চলে যাবো, ওই অনুষ্ঠান শুরু হলে যাবো। এখন শুরু হবে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই নাকি রে? সাংস্কৃতিক তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين হবে না না? وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا তারা রইল কপাট ভেঙে করলে লপট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। তারা রইল কপাট ভেঙে করলে লপট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। করে তারা রইল কপাট ভেঙে করলে লপট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। করে ও বাংলা সোলা সোলাই দোলা করে ও বাংলা সোলা ভিডিও করো তাহলে, হ্যাঁ? আমরা একটু হাততালি দিয়ে তাদের উৎসাহিত করবো। এবার একটা কবিতা আবৃত্তি করবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সোহানা খাতুন, ক্লাস 6। সোহানা খাতুন তাড়াতাড়ি চলে আসবে। সোহানা খাতুন আছে? পাটনাতে দীর্ঘদিন মোহন রাখছি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শুভর পালা পাটনা দিদি কই ফুল ভাবি লেবুর পালা সেগুলো হতে গেল মা দিদি নাকি কথা দিদির কথায় আতর দিয়ে ব্যক্তি গেল খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা দিদি আসে না আমি দাদা তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আমার কবে কাল যে আমার মতন মনে পুতুল আমরা বন্ধুরা মিলে আজকে অনেক মজা করলাম।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে বলবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন। এই ভিডিওটিকে শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ।